তিনি যেহেতু রাতের নামাজগুলিতে ওয়ালাদ্দাল্লিন জোরে পড়তেন, এই জন্য আমিন জোরে পড়তেন সাহাবায়ে কেরাম, এটা প্রমাণিত। আপনাদের সম্মুখে আমিন মানে কি, যে চুপে চুপে আমিন পড়তে হবে, এই বিষয়ে দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হলাম। আপনার আমিন চুপে চুপে পড়তে হবে ফতোয়ায়ে সিদ্দিকিয়া এই কিতাবের মধ্যে আছে। তারপরে মিফতাহুল জান্নাত এই কিতাবের মধ্যে আছে। তারপরে আপনার মুদ্দালাল নামাজ শিক্ষা এই কিতাবের মধ্যে আছে। আপনার চুপে চুপে মানে আমিন মানে শব্দটা পড়তে হবে। তারপরে আপনার মিফতাহ মানে কি, এখানে মালাবুদ্দ মিনহু এই কিতাবের মধ্যেও লেখা আছে যে আপনার চুপে চুপে আমিন পড়তে হবে। তারপরে নুরুল ইজা এই কিতাবের মধ্যে আছে। তারপরে আপনার একের পর এক কিতাব মানে কি রয়েছে। তো আমি আপনাদের সম্মুখে যে কিতাবটা মানে পরিবেশন করব, তরিকুল ইসলাম, এই কিতাবের মধ্যে আমিন শব্দটা সম্পর্কে বিস্তৃত আলোচনা করেছেন যে মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মানে কি অন্যতম খলিফা, তিনি এই আলোচনা করেছে যে চুপে চুপে আমিন বলা এটা সুন্নাত, তার বিবরণ। তো এখানে বলছে হুজুর ফাতিহা সে চুপে চুপে আমিন বলা এটা কি হুকুম। তো ইমাম ও মুক্তাদি একা নামাজি সকলে ফাতিহা পড়া শেষ হলে চুপে চুপে আমিন পড়া এটা সুন্নাত, গায়াতুল আওতা কিতাবের মধ্যে পাওয়া যায়। তবে যে হুজুর আমিন উচ্চস্বরে মধ্যে মানে কি নাকি মতভেদ আছে, তাহলে তার বিবরণ জানতে মানে কি বাসনা। তো এখানে বললেন যে আমিন শব্দটা আলিফ অক্ষরটা দীর্ঘ স্মরণ রাখিও। আমিন শব্দটা আলিফে অক্ষরটি দীর্ঘ উচ্চারণ করবে না। আমিন শব্দটা আলিফ জবর স্থান জের এমন পড়া। আমিন শব্দটা আলিফ অক্ষরটি দীর্ঘ উচ্চারণ মানে কি আমিন পড়া। আমিন মানে শব্দটা আলিফ অক্ষরটা দীর্ঘ উচ্চারণ আমিন পড়া। এই পাঁচটা যে প্রকার আছে নামাজ শুদ্ধ হবে। আমিন শব্দকে আমিন আর আমিন আর আমিন পড়লে মানে কি নামাজ শুদ্ধ হবে না, গায়াতুল আওতা কিতাবের মধ্যে পাওয়া গেল। তাহলে মানে পাঁচটা মানে দেখিয়ে দিয়েছে। তাহলে একটা হলো কি আমিন, আমিন, আর একটা হলো কি আমিন, আর একটা যে কি আমিন, আর একটা আমিনা। তাহলে এই পাঁচটা মানে মধ্যে যে মানে এই পাঁচটা যদি কেউ যদি বলে তাহলে কিন্তু তার নামাজ সহি হবে না। তাহলে আমিন শব্দটা হবে। তাহলে এবার হুজুর আমিন বলার সুন্নতি তারতিব জানতে বসো না। তা আলমগিরি গায়াতুল আওতা ফতোয়া শামি আশাদ তাহাতাবি এই কিতাবের মধ্যে লিখেছে ইমাম কেরাত জেহের বা উচ্চ আওয়াজে পড়লে সূরা ফাতিহা শেষ ভাগে ওয়ালা দলিন যখন বলবে ইমাম ও মুক্তাদি চুপে চুপে আমিন বলা হলো সুন্নাত, একার নামাজিও এই হুকুম। তাহলে সূরা উচ্চ আওয়াজে পড়ুক কি চুপে চুপে পড়ুক। তারপরে আপনার এই যে জামাতে যখন চুপে চুপে কেরাত পড়লে তখন আমিন বলবো কি না, এর হুকুম। তো এখানে লিখেছে মতবাদ আছে আলমগিরি এবং স্বামী গায়াতুল আওতা কিতাবের মধ্যে লিখেছে যে খফি চুপে নামাজ যদি হয় কোনো প্রকার ইমাম ওলা দলিন শব্দ যদি কানে একটাবার শুনতে পাও তবে মুক্তাদি চুপে আমিন বলবে। কেউ কোনো প্রকার খফি নামাজে যদি মুক্তাদি ইমামের ওয়াল্লা দলিন শব্দ শুনতে পায় তবে আমিন বলবে না। তাহলে কেউ বলেছে যে আমিন বলবে না, কারণ এটা শ্রবণ মানে কি করা ধর্তব্য নয়। তাহলে যদি কি আমরা দুইটি মত পেলাম, তাহলে কোন মতটা আমল করব। তো এখানে বলা হয়েছে যে কতগুলি কলি ধর্তব্য নয়, যে গায়াতুল আওতা কিতাবে মানে লিখেছেন যে খফি নামাজে ইমাম আমিন বলবে, আর এই কিতাবে লিখেছে যদি ইমাম বড় জামাত হয় পিছনে মুক্তাদি ইমামের ওয়ালা দলিন শুনতে না পায় তাহলে এক মুক্তাদি আমিন শব্দ শুনি অন্য মুক্তাদি আমিন বলবে। আর ঈদ ও জুম্মার নামাজ বড় জামাতে মুক্তাদিগণ বলে থাকে। তা বলছে যে আমিন বলবার ফজিলত কি বাসনা। তো বলছে গায়াতুল আওতা হাসিয়াতুত তাহাতাবি স্বামী কিতাবের মধ্যে আছে আল্লাহ রসুল বলেছেন যে ইমাম মুক্তাদিগণ যে সময় আমিন বলে থাকে ওই সঙ্গে ফারিস্তাগণ আমিন বলে থাকে, তাই কি সঙ্গীয় ফারিস্তাদের আমিন শব্দ শ্রবণে আসমান ও ফারিস্তা সকল আমিন বলবে। তো ইমাম মুক্তাদি আমিন শ্রবণ করে আসমানে ফারিস্তা সকলে আমিন বলবে। তাই ইমাম মুক্তাদি আমিন বলা ফারিস্তাদের শহীদ হয়, তার পিছনে গোনা আল্লাহ তাআলা মাফ করে দেন। তারপরে লিখেছে নামাজের বাইরে যদি ফাতিহা ওয়ালা দলিন শুনতে পাওয়া যায় তাহলে নিজে মানে কি পড়ে তাহলে আমিন বলবো কিনা, যে নামাজের বাইরে যদি হয়। তো মারাকিল ফালা কিতাবের মধ্যে লিখেছে আমিন বলা সুন্নাত, এমনকি কিতাব খতম করে আমিন বলা সুন্নাত। মারাকিল ফালা টিকা লিখেছে পাঁচজন ফারিস্তা, একজন ডান কাঁধে থাকে নেক আমল লিখে, একজন বাম কাঁধে থাকে বদ মানে কাজ লিখতে থাকে, পিছনে ফারিস্তা মানবীয় যাবতীয় সূত্র দমন করে থাকে, সম্মুখে ফারিস্তা নেক পথে স্মরণ করে দেয়। তাহলে কপালে ফারিস্তা জীবিত কালের মধ্যে
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ পড়া লিখিত থাকে, তাই দুরূদ শরীফ বিশ্বনবীর মানে নিকটে পৌঁছে দেয়। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে সূরা ফাতিহা যখন ইমাম সাহেব যখন ওয়ালা দলিন পড়বে সেই সময় আমরা মানে কি আস্তে আস্তে আমিন শব্দটা বলবো, জোশে আমরা বলবো না। কিন্তু এটা নামাজের বাইরেও যদি সূরা ফাতিহা যদি কেউ পড়ে তবুও সূরা ফাতিহা পড়লে আপনার কি আমিন শব্দটা আসতে বলতে হবে। আর আমিন শব্দটা বললে ফারিস্তারা আমিন শব্দটা বলে, এবং এই মানে কি যে আপনার যে ইমাম বা মুক্তাদি যে আমিন শব্দটা বললে ফারিস্তার শহীদ হয়, তাই তার পিছনে গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দেয়। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে ফুরফুরা শরীফের কিতাব অনুযায়ী, আমাদের আকাবিরদের কিতাব অনুযায়ী আমরা বুঝতে পারলাম যে সূরা ফাতিহার পরে আপনার সূরা ফাতিহার পরে মুক্তাদিগণ মানে ইমাম সাহেব মানে সূরা মানে কি ওয়ালা দলিন যখন পাঠ করবে সেই সময় আমিন শব্দটা আমরা আস্তে বলবো, জোশে বলবো না। বর্তমান সময়ে যে সমস্ত আহলে হাদিস বক্তা রয়েছে এদের কথা আপনারা কান দেবেন না, কারণ এদের মানে কি যে গুরুগুলো রয়েছে সেই গুরুগুলো হলো নবাব হাসান সিদ্দিকী, এর ভিত্তি নেই, এর কোনো নবীর খানদানের মানুষ না। আব্বাস আলী এও নবীর কোনো খানদানের মানুষ না। গোলাম আহমদ কাদিয়ানি এও কোনো নবীর খানদানের মানুষ না। এরা হলো, এদের পিছন খুঁজতে গেলে আবু জেহেলকে পাওয়া যাবে। এরা হলো এজিদি মার্কা মানে কি মুসলমান, তাই এদের কথায় কেউ কান দেবেন না। আমরা যে আহলে সুন্নাত আল জামাতের নীতি অনুযায়ী চলি, এদের মানে কি আপনার পিছন খুঁজতে গেলে ইমাম হুসাইনকে পাওয়া যায়, হযরত আবু বকর সিদ্দিক হুজুরকে পাওয়া যায়। তাই আমরা সুন্নি জামাত যে নাজি ফেরকা 73টা ফেরকা হবে, তার মধ্যে নাজি ফেরকা হলো জান্নাতি ফেরকা, এই ফেরকার নাম হলো আহলে সুন্নাত আল জামাত। তাই এই জামাতের মানুষ আমরা হয়ে তাদের কথা আমরা শুনবো না, তাদের মতপথকে আমরা মানবো না। আমরা যেটা আগে থেকে করে আসছি সেটা করব, সেটা আগেকার যে নিয়মগুলো সেটাই হলো মানে কি হক, সেটাই সত্য। এখন যেটা করতে চাইছে এটা কখনো মানে কি সত্য নয়। এরা আগেকার তফসিরগুলোকে কেটে বাদ দিয়ে এরা নিজে নিজে মানে কি কিতাব লিখছে, এরা সব মানুষকে বিভ্রান্তিতে ফেলে দিচ্ছে। তাই প্রত্যেককে অনুরোধ করব, যে সমস্ত নতুন মানে ছেলেরা নামাজ পড়বো ভাবছেন, যে সমস্ত নতুন ছেলেরা নামাজ মানে পড়বো বলে মনে মনে ভাবছেন বা নামাজ পড়ছেন, তাদেরকে বলবো যে আপনারা যখন মোবাইলে বক্তব্য শুনবেন, আমি প্রত্যেক বলবো দয়া করে বক্তব্যটা একটু শুনবেন, এবং মোবাইলে যে আপনার যে সুন্নি জামাতে যে সমস্ত মুফতিরা রয়েছে তাদের বক্তব্য শুনবেন। তাদের বিভ্রান্তি, আহলে হাদিসদের বিভ্রান্তি অনুযায়ী আপনারা মানে ফলো করবেন না, তাহলে আপনারা বিভ্রান্তির মধ্যে যদি পড়ে যান তাহলে 72টা দলের মধ্যে আপনারা সামিল হয়ে যাবেন। তাই আমি চাই না যে দাদা হুজুর যে কিতাবগুলো লিখেছেন সেই কিতাবগুলো আমি কিনেছি আপনাদের কাছে পেশ করাচ্ছি, কারণ দাদা হুজুর তিনার খলিফাদের বাঁচানোর জন্য লিখেছেন। তাহলে আমরা তিনাকে মানি, তিনার মুরিদ হয়ে, তাহলে আমাদের কর্তব্য হলো যে সাধারণ মানুষেরা বুঝে না তাহলে তাদের কাছে প্রকাশ করা। তাই সাধারণ মানুষকে বোঝানোর জন্য, তাদেরকে এই বার্তাগুলো পৌঁছানোর জন্য আমি এই ভিডিওগুলো কষ্ট করে তৈরি করছি। তাই প্রত্যেকে অনুরোধ করব যে আপনারা এই ভিডিওগুলো আমাদের বন্ধানগরের যত মানুষ আছে প্রত্যেকের মোবাইলে যার যার মানে নাম্বার আছে সব পাঠিয়ে দিন, এবং এই ভিডিওগুলো দেখতে একটু অনুরোধ করুন, সাবস্ক্রাইব করতে বলবেন। ইমানটা বাঁচানোর স্বার্থে মানে ইমান বাঁচানোর স্বার্থে এই ভিডিওগুলো তৈরি করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সঠিক মতে চলার তৌফিক